যে একটা বড় মাছ আজকে ওয়ালিদের বাবা কিনে নিয়ে আসছে। এই মাছটা আমি কেমনে কাটবো? প্রতিদিন মাছ বাজার থেকে কাটতে কিনে নিয়ে আসে, আজকে আস্ত মাছ নিয়ে আসছে। মাছটারে কাটতে হবে, আমি পারবো না, ওর বাবা কাটি দিতে হবে। 1000 টাকার মাছ, 5 কেজি হবে। এই যে মাছটা প্রায় সিলানি শেষ, ওয়ালিদের বাবা মাছটা সিলাই দিতেছে। এত বড় মাছ আমি কাটা আমার পক্ষে সম্ভব না। এখন মাছটা কাটি দিবে। কি যে তেল, মাছের তেল, এগুলা সব তেল। হায় হায়, এগুলা তেল। রুই মাছের ভিতরে এত তেল বাহির হয় আমি কখনো দেখিনি। এই যে তেল, এগুলা তেল, আস্তা আস্তা টুকরা টুকরা তেল। আমি যে ওয়ালিদের নিয়ে কত যে বিপদে আছি। ওয়ালিদ মোবাইল ছাড়া কিছুই বুঝে না, সারাক্ষণ মোবাইল, মোবাইলের প্রতি ওর নেশা, মোবাইলের সব। আমি যে ওরে ডাকতেছি ও কিছুই শুনবে না। দেখেন ওয়ালিদ, এই যে ওয়ালিদ, আপনি কি করেন বাবা? বাবা ওয়ালিদ, দেখেন ওয়ালিদ কিভাবে মোবাইলে মোবাইলে আসক্ত। ওর সব মোবাইল, মোবাইল ছাড়া ওর কিছুই নেই। খাওন, ঘুম, কিচ্ছু বোঝে না মোবাইল ছাড়া। আমি যে ওর মোবাইলের থেকে কেমনে ওরে আমি সরাবো আমি কিছুই বুঝতেছি না। সারাক্ষণ ঘুম থেকে উঠেই আগে মোবাইল চাইবে, কিছু বলতে পারুক আর না পারুক মোবাইলটা ঠিকই বলতে পারে। এই যে মাছ কাটাকুটি করা শেষ, এখন মাছটা ভাজি করে নিব। কয়েকদিন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আপনারা সাথে থাকেন, আমি মাছটা ভাজি করে নিই, তারপরে রান্না করে দিব। বিসমিল্লাহ।
হয়ে গেছে আমার মাছ ভাজা। এখানে মাছ ভুনা করবো। মাছ ভুনা করার জন্য ফ্রাই প্যান বসাই দিছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, কাটা পেঁয়াজ দিয়ে করবো মাছ ভুনাটা। মশলাগুলো ভালো করে কষাই নিতে হবে, না হয় গন্ধ করবে মশলা, যেহেতু এটা বাটা মশলা এমনিতে একটু বন্ধ করে। আর মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল উপরে ওঠার পর বোঝা যায় যে মশলা কষানো শেষ। এটা দিয়ে দিলাম মাছটা ভুনা করতেছি। এটা আগে মাছ ভাজি করলাম, এখন ভুনা করতেছি। হয়ে গেছে আমার তরকারি, মাছ বোনা, রুই মাছ বোনা। এই যে মাশাল্লাহ আমার তরকারি রান্না খুব সুন্দর হয়েছে। আমি একটু লবণ দেখছি, দেখে বুঝলাম যে ভালোই হয়েছে, মজা হয়েছে। মাশাল্লাহ দেখেন, এভাবে রান্না করে রুই মাছ খাইলে খুবই ভালো লাগে। আপনারাও যারা রান্না পারেন না, নতুন নতুন আপু এবং ভাইয়েরা যারা দেশের বাইরে থাকেন বা ব্যাচেলার থাকেন, তারা এভাবে রুই মাছ রান্না করবেন, খুব মজা লাগবে। ঠিক আছে, আপনারা আজকের আমার ভিডিওটা
এনজয় করুন আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম।